ওয়েলকাম টু কাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2026 সালের ফোর্থ সেমিস্টারে যে ফাইনাল পরীক্ষা হলো সেই পরীক্ষাতে কিরকম প্রশ্ন এসছে, কি প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি বলে দিচ্ছি। ওকে, তোমরা যারা এরপর 2027 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে। ঠিক আছে, তো অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো তোমাদের সাধারণত 35 নম্বরের পরীক্ষা হয়। এই 35 নম্বরের মধ্যে 2 নম্বর থাকে মোট 6টা প্রশ্ন, তার জন্য 12। 3 নম্বর থাকে 6টা প্রশ্ন, তার জন্য 18। আর 5 নম্বর থাকে একটি প্রশ্ন, তার জন্য হচ্ছে 5। এই হচ্ছে তোমাদের টোটাল 35 নম্বরের পরীক্ষা। ওকে, তো এই ক্ষেত্রে এই বছর প্রথম কিন্তু নতুন সিলেবাস অনুসারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকলো, এবং কোয়েশ্চেন কেমন হয়েছে না হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। সিলেবাসটা অনেকটাই বড়, অনেক কিছু আছে, বাট পরীক্ষা দিতে হচ্ছে মাত্র 35 নম্বর, অনেকটা মোটা বই। ঠিক আছে, আর প্রশ্নপত্র দেখে যেটা মনে হচ্ছে, তোমরা যদি বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে না পড়ো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের অ্যাটেম্প করতে কিন্তু পারবে না। ওকে, এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই যে হয়ে যাবে এরকমটা কিন্তু না। তো এরপর 2027 সালে তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদেরকে অবশ্যই বলবো টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। ঠিক আছে, প্রশ্নের সংখ্যা কম কিন্তু আমাদের সিলেবাসটা অনেকটাই বড়। তোমাদের সিলেবাসে মোট 3টা পার্ট আছে দেখবে, একটা প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে মানবীয় ভূগোল, আর একটা হচ্ছে ভারতের ভূগোল। তো প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে, সেই প্যাটার্নটা তোমরা সবাই কম বেশি জানো। তো প্রথমে দেখো 2 নম্বরের মোট 3 জায়গা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, একটা হচ্ছে কি প্রাকৃতিক ভূগোল, একটা মানবীয় ভূগোল, আর একটা হচ্ছে ভারতের ভূগোল। তো প্রথম যেটা আছে দেখো, 1 নম্বর 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে প্রথম যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পার্ট। প্রাকৃতিক ভূগোলে কিন্তু তোমাদের মোট 5টা চ্যাপ্টার আছে, বড় বড় 5টা চ্যাপ্টার থেকে মোট 4টা প্রশ্ন এসছে। তার মধ্যে 2টো প্রশ্ন তোমাদের করতে হবে 2 মার্কের। এটা দেখো বলছে পুরোদেশীয় বাঁধ কাকে বলা হয়। ঠিক আছে, তোমাদের সমুদ্র তরঙ্গ ছিল, সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজ, সঞ্চয় কাজ। তো সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হওয়া একটা ভূমিরূপ হচ্ছে পুরোদেশীয় বাঁধ। আচ্ছা, এরপর হচ্ছে পেডিমেন্ট কাকে বলে। পেডিমেন্ট মানে হচ্ছে পাহাড়ের পাদদেশ। ঠিক আছে, এই যে বায়ু জলধারার কাজ, বায়ুর কাজ মরুভূমি অঞ্চলে, সেখানে কিন্তু এই পেডিমেন্ট কথাটা যুক্ত আছে। ঠিক আছে, সি নম্বর দিয়েছে দেখো, ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণ কাকে বলা হয়। এটা বায়োডাইভার্সিটি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা থেকে এই প্রশ্নটা দিয়েছে। আর ঘূর্ণবাতের চক্ষু বায়ুমণ্ডল চ্যাপ্টার আছে, সেখান থেকে দিয়েছে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলা হয়। এই 4টা থেকে তোমাদের 2টো প্রশ্ন করতে হয় এবং 2টোর জন্য 4 নম্বর। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো 2 এর দাগে যেগুলো আছে, এখানেও বলেছে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তার মানে এটাও কিন্তু 2 গুণ 2 সমান সমান 4 নম্বর। ঠিক আছে, এটা কোন জায়গা থেকে এসছে? এটা এসছে মানবীয় ভূগোল থেকে। এটা এসছে কোথা থেকে? না, মানবীয় ভূগোল যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে এটা দিয়েছে। দেখো মানবীয় ভূগোল থেকে 2 মার্কের কি কি এসছে, 4টা দেওয়া আছে, 2টো করতে হবে। প্রথমে দিয়েছে দেখো, কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়, ভীষণ ইম্পর্টেন্ট ছিল প্রশ্নটা। মানব দারিদ্র্য সূচক কি? ইমিগ্রেশন ও এমিগ্রেশনের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। আর বলছে মানব কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির যে কোনো 2টো বৈশিষ্ট্য লেখো। 2 মার্কের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এসেছে। ঠিক আছে, তোমরা যারা টেক্সট বই পড়েছো প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে। তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে অর্থাৎ 2026 সালে, অবশ্যই কমেন্ট করে জানাবে ভূগোলে কার কেমন পরীক্ষা হয়েছে। আর তোমরা এরপরে অর্থাৎ 2027 সালে কারা পরীক্ষা দিতে চলেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য নিয়মিত ভিডিও আনতে চলেছি আমার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, এরপর আছে 3 এর দাগে দেখো, 4টি প্রশ্নের মধ্যে এখানেও 2টো প্রশ্ন উত্তর করতে বলেছে। এটা কিন্তু ভারতের ভূগোল থেকে। এটা কোন জায়গা থেকে এসছে? ভারতের ভূগোল থেকে এসছে। 2 নম্বরে 2টো করতে হবে, তার জন্য আছে 4 নম্বর। দেখো বলছে ভারতের 2টি পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্রের নাম। একদম সোজা প্রশ্নই ছিল এটা। ঠিক আছে, স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি, ভীষণ ইম্পর্টেন্ট ছিল। LULC ম্যাপ বলতে কি বোঝায়। আর এখানে দিয়েছে দেখো, ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে কোনো 2টি সমস্যা উল্লেখ করো। তাহলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এটা কিন্তু পরীক্ষাতে এসছে। ঠিক আছে, চলো এরপর দেখো 4 এর দাগে কি বলেছে। বলছে দেখো 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানেও দেখো কি বলেছে, 6টা আসবে 3 নম্বরের। ঠিক আছে, মানে 3 মার্কের প্রশ্ন থাকছে 6টা, তার জন্য 18 নম্বর। ওকে, তাহলে 3 মার্কের কয়টা প্রশ্ন করতে হবে? 6টা। এই 6টা প্রশ্ন 3টে ভাগ থেকেই করতে হবে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা মানবীয় ভূগোল, আর একটা হচ্ছে ভারতের ভূগোল। ঠিক আছে, তো প্রথম দেখো কি বলছে, এটা যেটা দিয়েছে 3 মার্কের সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে আছে। আর প্রাকৃতিক ভূগোলে কয়টা চ্যাপ্টার ছিল মোট? মোট কিন্তু 5টা চ্যাপ্টার ছিল। এই 5টা চ্যাপ্টার থেকে দেখো 4টে প্রশ্ন এসছে, আর তার মধ্যে ফের 2টো করতে হবে। একটা দিয়েছে ঘূর্ণবাত আর প্রতি ঘূর্ণবাতের পার্থক্য, একটা দিয়েছে চিত্রসহ অভিসারী পাত সীমানা আর প্রতিসারী পাত সীমানার মধ্যে পার্থক্য, ফিয়োর্ড উপকূল কিভাবে গঠিত হয় সেটা আলোচনা করতে দিয়েছে।
আর একটা দিয়েছে দেখো, নদীর পুনর্জীবন লাভ বলতে কি বোঝায়, এটির বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। নদীর পুনর্জীবন লাভ কাকে বলে দিতে হবে, আর তার সাথে সাথে নদীর পুনর্জীবন লাভ 3 ধরনের হয়, সেটাকেও এখানে নাম লিখে দিলেই তুমি 3-এ 3 পেয়ে যাবে। এরপর যেটা দিয়েছে দেখো 3 মার্কের, এই 3 মার্কের প্রশ্ন, এটাও কিন্তু 3 নম্বরে করতে হবে দুটো, তাহলে কতের জন্য 6 নম্বর। ঠিক আছে, তো এটা কোথা থেকে দিয়েছে, এটা দিয়েছে কিন্তু মানবীয় ভূগোল থেকে। এটা কোন জায়গা থেকে এসছে না, মানবীয় ভূগোল থেকে। ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি আলোচনা করো। 3 মার্কের প্রশ্ন, কিন্তু ম্যালথাসের তত্ত্ব অনেক বড় তত্ত্ব, টোটালটা দিয়েছে 3 নম্বরের। আচ্ছা, জনঘনত্ব আর মানবজীবন অনুপাতের মধ্যে 3টা পার্থক্য, তার জন্য 3 নম্বর। বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের 3টি প্রভাব আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট। বিশ্বব্যাপী পরিব্রাজনের জন্য জনসংখ্যার কিন্তু প্রভাব আলোচনা করতে বলেছে। ওকে, আচ্ছা এরপরে চলো, জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। তাহলে মানবীয় ভূগোল থেকে এই এসছে 4টা প্রশ্ন, তার মধ্যে আমাদের দুটো করতে হবে, 3 দুগুণে 6 নম্বর। এরপর দেখো 3 মার্কের যেটা বলেছে সেটা হচ্ছে ভারতের ভূগোল। ভারতের ভূগোল থেকেও দেখো 3 মার্কের দুটো করতে হবে। ঠিক আছে, তাহলে 3 মার্কের এখানেও আমরা দুটো করব, তার জন্য 6 নম্বর। সুন্দরবন অঞ্চলে মানুষ আর বন্যপ্রাণীর সংঘাতের 3টি ক্ষতিকারক প্রভাব। ঠিক আছে, অর্থাৎ সুন্দরবন অঞ্চলে মানুষ আর বন্যপ্রাণীর যে সংঘর্ষ হয় তার ফলাফলগুলো লিখতে হবে 3টা। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, সাম্প্রতিককালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের 3টা কারণ উল্লেখ করো। অর্থাৎ 3টে করে কারণ লিখলেই তুমি কিন্তু 3 নম্বর পেয়ে যাবে ভারতের ভূগোল এটা। আর এখান থেকে দেখো, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ রোধে গৃহীত 3টি ব্যবস্থা আলোচনা করো। তাহলে আর্সেনিক দূষণটাকে রোধ করার জন্য পশ্চিমবঙ্গে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেরকম 3টা ব্যবস্থা কিন্তু এখানে আলোচনা করতে বলেছে। তাহলে 2 নম্বর হয়ে গেল, 3 নম্বরের প্রশ্ন হয়ে গেল, বাকি থাকলো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর যে প্রশ্নটা হয়, তোমাদের মনে রাখবে প্রাকৃতিক ভূগোল আছে ক্লাস 12-এর 4th সেমিস্টারে, ওই প্রাকৃতিক ভূগোল থেকে মোট 5টা চ্যাপ্টার আছে। ওই 5টা চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের করতে হয়, দুটো প্রশ্ন থাকে এবং একটাকে সলভ করতে হয়। মানে 5টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো, তাহলে সেখান থেকে দুটো চ্যাপ্টার থেকে দুটো 5 মার্কের প্রশ্ন পাবে এবং একটাকে সলভ করতে হবে। সেটা কি দিয়েছে দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 5টা ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। তো বায়ুর ক্ষয়কার্যের ফলে অনেক ভূমিরূপ তৈরি হয়। ঠিক আছে, ইয়ারদাং হয়, জুইগেন হয়, তারপর তোমার হচ্ছে গৌর হয়। ঠিক আছে, তারপর তোমার হচ্ছে ইনশেল বার্জ হয়। তো এই ভূমিরূপগুলো সম্পর্কে লিখতে হবে, কয়টা লিখতে হবে, 5টা লিখতে হবে, এবং তার সাথে সাথে কি দিতে হবে, ছবি দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমার কমপ্লিট হবে। আর এখানে দিচ্ছে দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি আর বিকাশের পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো। ঠিক আছে, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আগের যে সিলেবাসটা ছিল সেখানে কিন্তু ঘূর্ণবাত বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা ছিল, বায়ুমণ্ডলের গোলযোগ, এবারও আছে। তখনও কিন্তু এই প্রশ্নটা আসতো যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে জীবনচক্র 6টা পর্যায় আছে, সেই 6টা পর্যায় সম্পর্কে আলোচনা করো। তো এই প্রশ্নটা দেখো এবারও কিন্তু চলে এসছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে বলবো অবশ্যই টেক্সট বইটাকে পড়তে থাকো, এবং আমি কিছু কিছু ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিব ইউটিউব চ্যানেলে, তো সেই ভিডিওগুলো তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে দেখবে। তো অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ।